শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসিএস পরীক্ষায় বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ইংরেজিটা তো অনেকটা কঠিন লাগে। একটা সময় ছিল যখন আমাদের ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে সব থেকে জোর দেওয়া হতো ভোকাবুলারির ওপরে। সিনোনিম সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়ামস, এই জিনিসগুলো আমরা প্রচুর পরিমাণে পড়ে যেতাম। কোনো শব্দ সঠিকভাবে বসাতে হবে কোন জায়গায়, সেই বিষয়গুলো মূলত আপনারা যদি ডব্লিউবিসিএস পরীক্ষার প্রথম দিকের প্রশ্নপত্র দেখেন তাহলেও দেখবেন যে সব থেকে বেশি গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে এই ভোকাবুলারির উপরে। আস্তে আস্তে পাবলিক সার্ভিস কমিশন তাদের অবস্থান চেঞ্জ করতে শুরু করলো এবং তারা ক্রমশ গ্রামারের দিকে গেল। গ্রামারে পার্টস অফ স্পিচ, টেন্স, এই সমস্ত বিষয়গুলো থেকেও তারা প্রশ্ন করতে শুরু করলো। এক সময় তারা চলে এলো ক্লজের ওপরে। ক্লজ থেকে প্রশ্ন দেওয়া শুরু হলো, সাবঅর্ডিনেট ক্লজ, এই জায়গা থেকে পর্যন্ত প্রশ্ন এসছে। কিন্তু যে জিনিস কোনোদিন আসেনি ডব্লিউবিসিএস এ, 2023 সালে ডব্লিউবিসিএস পরীক্ষাতে সেই জিনিস প্রথম এলো। সেটা হচ্ছে মুড থেকে আর কি, মানে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো প্রথমবারের জন্য ডব্লিউবিসিএস পরীক্ষাতে। অর্থাৎ মুড যে জিনিসটা রয়েছে, যে একটা বাক্যের মধ্যে মনের ভাব বোঝানোর জন্য কিভাবে ব্যবহার করা হচ্ছে একটা ভার্বকে, সেই জিনিসটা যে বোঝানোর জন্য অপশনে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ এবং ডিক্লারেটিভ। মানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এই চারটে, কারণ মুডের এই চারটেই ভাগ হয়, একটা হচ্ছে ডিক্লারেটিভ, একটা সাবজাংটিভ, একটা ইম্পারেটিভ আর একটা ইন্টারোগেটিভ। এর মধ্যে কোনটা? এবার প্রশ্নটা হয়তো সোজা ছিল, কিন্তু প্রশ্ন জটিলও হতে পারে অন্যান্যবার। তাই আমি আপনাদেরকে যেটা বলবো, যে আপনারা যখন ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নেবেন তখন কিন্তু ভোকাবুলারির সাথে সাথে ইংরেজি গ্রামারটাও দেখবেন। আমি যেমন আমার অনলাইন ব্যাচের ক্ষেত্রে সবসময় চেষ্টা করেছি যে পুরো মানে পিকে দে সরকারের গ্রামার বই ইংরেজি এবং পিসি দাসের যে গ্রামার বই, দুটোকে অবলম্বন করে, কারণ এই দুটো তো একদম মানে কি বলে ট্র্যাডিশনাল যে গ্রামার বই, ক্লাসিক্যাল ইংরেজি গ্রামার বই, এই দুটোকে অবলম্বন করে স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিতে, এবং যেগুলো এখনো পর্যন্ত কিছু বাকি আছে সেটা ভবিষ্যতেও দেবো। তেমনি আপনারাও চেষ্টা করবেন ভোকাবুলারির সাথে সাথে কিন্তু নিজেরাও এই ধরনের গ্রামারের ওপর অনেকটা জোর দেওয়া, কারণ এখন সব থেকে বেশি জোর কিন্তু গ্রামারের ওপরেই বাড়ছে। এবং এই যে মুডের যে বিষয়টা, এটা কিন্তু এর আগে কোনোদিন আসেনি। যেমন একবার ক্লজ এসেছিল পরীক্ষায়, যেটা তার আগে কখনো আসেনি। তারপর থেকে আমরা বুঝলাম ক্লজটা আসবে। একবার 2023-এ প্রথমবার মুড থেকে প্রশ্ন করা হয়, যেটা বাক্য দিয়ে মুড, এটাও কিন্তু কখনো আসেনি। তাই আমার তরফ থেকে আপনাদেরকে দাদা হিসাবে বা বন্ধু হিসাবে, সুহৃদ হিসাবে এটাই বলার যে আপনারা ভোকাবুলারির পাশাপাশি কিন্তু ইংরেজি গ্রামারের প্রস্তুতিও নেবেন। এবং আমি তো আমার অনলাইন ব্যাচ চালু করলে সেখানে পুরোপুরি ইংরেজি গ্রামারের সমস্ত স্টাডি মেটেরিয়াল দেবো। আর যারা আপনারা চাইবেন আমার কাছে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে, বা ডব্লিউবিসিএস এর জন্য সাইকোলজি অপশনালের স্টাডি মেটেরিয়াল নিতে, বা ডব্লিউবিসিএস এর জন্য 48টা মক টেস্ট এবং ডব্লিউবিএসএসসির জন্য 12টা নিউ সিলেবাস মক টেস্ট বা 3000 প্লাস স্ট্র্যাটেজিকের এমসিকিউ নিতে, তারা অবশ্যই আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।